আলোচনা করার আগে আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, যে সমস্ত মানুষেরা অল্প টাকা ইনকাম করে তারা কি কোনোদিন অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারে? আমি জানি বেশিরভাগ মানুষ এতে বলবে না, এটা কখনো সম্ভবই না। অল্প টাকা ইনকাম, তার উপর আবার আর্থিক স্বাধীনতা, এটা তো আজগুবি গল্পের মতো। কিন্তু আমি যদি বলি হ্যাঁ সম্ভব, তারাও চাইলে অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু পেতে পারে। সবটাই হচ্ছে চেষ্টা। আমরা শুরুতেই হাল ছেড়ে দিই, আমরা শুরুতেই মনে করি আমাদের দ্বারা কিছু সম্ভব হবে না। এইখানেই সব থেকে বড় ভুলটা আমরা করে ফেলছি। চেষ্টাটুকু তো করতেই পারি। আজকে আমি এমনই 3টি মোটিভেশনাল টিপস দেবো তোমাদেরকে। আমার অনুরোধ থাকলো গোটা ভিডিওটিতে তোমরা একটু হলেও ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো। তোমাদের ক্ষতি হবে না, যথেষ্ট পরিমাণে তোমরা উপকৃত হতে পারবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম টিপস, সেটা হলো স্যাক্রিফাইস। আচ্ছা, আমরা জানি তোমাদের মনে প্রশ্নটা আসবে যে আমাদের তো কম টাকা ইনকাম, আমরা তো ত্যাগ করছিই সব কিছু, আমরা তো প্রত্যেকটা মুহূর্তে ত্যাগ করে যাচ্ছি। হ্যাঁ, ঠিক কথাই। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো দেখা গেল কোনো ব্যক্তি তোমার আশেপাশেই, সে হয়তো মাস গেলে 60 টাকা কিলো চাল খাচ্ছে, সে জায়গায় তুমি হয়তো 40 টাকা কিলো চাল খাচ্ছ। হ্যাঁ সত্যি, ত্যাগ করে আসছই, কিন্তু এখানে আর একটা জিনিস জন্মাচ্ছে, কি জানো? সেটা হচ্ছে লোভ। ত্যাগ নয়, এই সমস্ত দিক দিয়ে করছি, করতেই হবে, আমাদের কিচ্ছু করার নেই, কারণ আমাদের ইনকামটা কম। কিন্তু আমরা অনেক সময় লোভটাকে ত্যাগ করতে পারি না। আমরা যারা এরকম সাধারণ না, আমরা কিছুতেই লোভটাকে ত্যাগ করতে পারি না। এই লোভটাকে ত্যাগ করার কথা আমি এখানে এই টিপসটার মাধ্যমে তুলে ধরতে চাইছি। কিরম লোভ? এই যে অ্যাট প্রেজেন্ট দেখবে আমরা 5 জনের কাছে একটু ভালো হতে চাই। ভালো কি দিক থেকে বলো তো? ওই বাইরের আবরণটা দিয়ে ভালো হতে চাই। কত দামি পোশাক পরবো, কিভাবে কোথায় ট্যুর করব, হয়তো বিভিন্ন অনুষ্ঠানে 5 জনকে নিয়ে একটা গেট টুগেদার করা। কেন? সমাজ এতে আমাদেরকে অনেক উঁচু স্থানে বসাবে। এই লোভ, এই লোভটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এই লোভটা আমরা ত্যাগ করতে পারি না বলে আমরা হয়তো মাস গেলে কম টাকা চাল খেয়ে ত্যাগ করে দিচ্ছি। এই লোভটা ত্যাগ করতে পারি না বলে আমরা কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমাদের জীবনে কোনোদিন আসে না। দেখবে অনেক মানুষ দেখবে যারা অনেক সাধারণ ইনকাম করে তবুও তারা হ্যাপিলি লাইফ লিড করছে। কেন জানো? তারা এই সমস্ত কিছু লোভকে ত্যাগ করতে পেরেছে, আর আমরা সেগুলো পারি না। তো আমি তোমাদের এই প্রথম টিপসটার দ্বারা এইটাই বোঝাতে চাইছি, এই লোভগুলোকে প্লিজ ত্যাগ করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমার অর্থনৈতিক দিকটা চচ্চর করে উন্নতির দিকে এগোচ্ছে। একটু বাড়িয়ে বলা কথা না, একেবারে সত্যি, একেবারে বাস্তব। দ্বিতীয় পয়েন্ট, পেশেন্স। আচ্ছা, এই পয়েন্টটা শুরুর আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। দেখবে তোমাদের বাড়ির ধরো চারপাশে এখনকার দিনে স্ট্রিট ফুড তো ভীষণ চলছে। দেখবে অনেক রকম স্ট্রিট ফুডের দোকান বেশ গজি উঠেছিল রাতারাতি। হঠাৎ করে তুমি লক্ষ্য করছো কয়েক মাস পর যদি 10টা দোকান গজিয়ে উঠে থাকে তো আর পড়ে আছে মাত্র 2টো দোকান, 8টা দোকান আর নেই। কেন? এই পরিস্থিতি কেন হলো? একটু চোখ কান খোলা রাখবে, দেখবে এরকম দেখতে পাবে। কেন বলো তো? আমাদের ধৈর্য জিনিসটার ভীষণ পরিমাণে অভাব। আমরা চাই একদিনে আমরা বড়লোক হয়ে যাব, আমরা একদিনে অনেক টাকা করে ফেলতে পারবো। না, এটা কখনো সম্ভব না, এটা কোনো ম্যাজিক নয়। আমাদের জীবনটা সত্যি কথা বলতে কি কোনো ম্যাজিক নয়। হ্যাঁ, সময়টা আমাদের দিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আমি এই এক্সাম্পলটা কেন দিলাম জানো? আমাদের এই ধৈর্যের অভাব রয়েছে। আমরা চটজলদি বড়লোক হতে চাই, চটজলদি ধনী হতে চাই। না, এটা করলে হবে না। তুমি যে কাজটা করছো একনিষ্ঠভাবে কাজটা করো, যেভাবে সঞ্চয়টা করছো সেইভাবে করতে থাকো। তুমি দেখতে পাবে একটা সময়ের পর তোমার কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এসে হাজির হয়ে যাবে, তোমার কাছে ধরা দেবে। ক্লিয়ার করতে পারলাম আশা করি। 3 নম্বর টিপস, কমপ্লিকেটেড। আমরা এখনকার দিনে মানুষের কথা ভীষণ পরিমাণে শুনি। মানে ধরো তুমি তোমার কাছে তোমার একটা পরিস্থিতি শেয়ার করলে, 5 জন মানুষ তোমাকে 5টা কথা বললো যে ঠিক আছে তোমার টাকা বাড়াতে তুমি চাইছো বা তুমি একটা অর্থনৈতিক স্বাধীনতা মুখ দেখতে চাইছো, তুমি একটা কাজ করো, বরঞ্চ এই জায়গাতে তুমি ইনভেস্ট করতে শুরু করে দাও। কেউ বলছে ব্যাংকে করো, কেউ বলছে পোস্ট অফিসে করো, কেউ বলছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, কেউ বলছে জমি কিনে রাখো। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলছে, দেখো তুমি শুনতে পারো।
5টা মানুষের থেকে কথা তুমি শুনতেই পারো, তো সিদ্ধান্ত তোমার একার হবে। আমরা না সিদ্ধান্তটা একা নিতে পারি না, ভীষণ কমপ্লিকেটেড পরিস্থিতি আমাদের মধ্যে চলে আসে। এখনকার যুগে তোমাকে যদি বলে কেউ তুমি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দাও, আলটিমেটলি তুমি কি লাভ দেখতে পারবে? নিশ্চয়ই না। এই দুনিয়াতে সেভিংস অ্যাকাউন্টে শুধু টাকা রেখে দিয়ে কী হবে? তোমাকে তো ইনভেস্টমেন্ট করতে হবে। কেউ হয়তো বলে তোমাকে জমি কিনতে, তুমি তার কথা অনুযায়ী দেখা গেলো লোন টোন করে জমি কিনে ফেললে, তাহলে আলটিমেটলি তোমার কি অর্থনৈতিক স্বাধীনতা কোনোদিন আসবে? বেশিরভাগ সময়টা লোন পরিশোধ করতে করতে আর মাথায় এক্সট্রা টেনশন নিতে নিতেই কিন্তু কেটে যাবে। একটু সহজ সরলভাবে ভাবো, নিজেকে প্রশ্ন করো কি করা উচিত, কোন দিকটাকে আমি চুজ করব। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই 3টে টিপস, এগুলোকে একটু মাথায় রেখো, পারলে একটু ভাবনা চিন্তাও করো। দেখবে একটা সময়ের পর তোমার কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আসবে, আসতে বাধ্য, শুধু একটু চেষ্টা।